অহংকার করে বলবেন যে আমি আল্লাহর ইবাদত করব, একজন পারতেছে আমি পারবো না কেন, আমি ওনার আগে তাই ইবাদত করবো, এইটা অহংকার করে করা যায় যাচ্ছে। কিন্তু আপনি দেখতেছেন অমুক ভাই গাড়ি চালাইতেছে, আমি পারতেছি না, আবার ওই গাড়িওয়ালা ভাই চিন্তা করতেছে যে সাইকেল না চলে, আমি গাড়ি না চলি, একটা অহংকার এসে গেল। খবরদার, এই জিনিসটা কখনো করবেন না। অহংকার জিনিসটা খুব খারাপ। আল্লাহ বলছে যে ব্যক্তি অহংকার করলো সে যেন আমার শরীরের কুদরতি চাদর ধরে টান দিল। তা আল্লাহর চাদর ধরে যদি কেউ টান দেয়, তার দুনিয়া আখিরাত কিছু আছে না, কিচ্ছু নাই। ও ভাই, এই দুনিয়াটা কি? যেমন আমার বাবা ছিল, দাদা ছিল, আপনাদেরও বাবা ছিল, দাদা ছিল, নানা ছিল, সবাই ছিল। আজকে কি তারা আছে? নাই। এই যে কষ্টগুলো করতেছি ছেলে সন্তানের জন্য, এই ছেলে সন্তান একদিন আপনাকে চিনবে না। তার বাস্তব উদাহরণ হলো গত কয়েক বছর আগে 18 সালে যখন করোনা হইল। করোনা কিন্তু মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। কিছু মানুষ শিখছে আর কিছু মানুষ অবহেলিত করে টাকাটা নিজের ছেলে মারা গেছে অথচ বাপ কাছে যাইতে পারে না। আচ্ছা, আমি আপনি যে কষ্টটা করিয়া এই যে পয়সা উপার্জন করতেছি, ছেলে মেয়েকে দিচ্ছি, তারা খাচ্ছে, হঠাৎ মনে করে যে আপনার স্ত্রী আপনার আগে মৃত্যুবরণ করলো। যে স্ত্রীর জন্য আপনি দুনিয়ার সবকিছু করতেছেন, যে সন্তানের জন্য, ওই স্ত্রী আপনার আগে মারা গেছে বা স্বামী আগে মারা গেছে। আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন, মৃত্যুবরণ করার পরে যেমন সকালবেলা মৃত্যুবরণ করছে, মহল্লার সব লোকজন বলতেছে যে 60 বছর 70 বছর একসাথে ঘর করলা, আজকে তোমার ওয়াইফ মারা গেছে, আজকে সারাটা দিন থাক, রাত না থাক, রাত্রে তুমি তোমার স্ত্রীর সাথে। কোনো স্বামী কি রাজি হবে? কেন? 60 বছর তো একসাথে থাকতেন, সে মারা যাওয়ার পরে একটা রাত তার কাছে থাকবে না কেন? অনুরূপ ওই স্ত্রী যদি, স্ত্রীর আগে যদি স্বামী মারা যায়, আমাকেও যদি বলে যে দুপুর ভাই আপনার স্ত্রী মারা গেছে, একটা রাত তার সাথে ঘুমান, আমি যদি ঘুমাই আমার মনের ভিতরে কিন্তু একটা ভয় লাগে, মৃত্যু ব্যক্তি, অথচ আমি তার সাথে সংসার করছি কতদিন? 50 বছর, 60 বছর, 40 বছর। এই দুনিয়াটা কি? দুনিয়াটা কিচ্ছু না। মা বাপ আমাদের জন্য এত কষ্ট করছে, আমরা অনেকেই এই বিদেশের বাড়িতে এসে মা বাপকে একেবারেই ভুলে গেছি। এমনও মানুষ আছে মা বাবার সাথে যোগাযোগ করে না, দেখা তো দূরের কথা, ফোনে একটি যোগাযোগ করে না। অথচ ওই বাবা আপনার জন্য কি করছে? আপনি যখন ছোট্ট শিশু ছিলেন তখন আপনার বাবার কাঁধে উঠছে, বাবাকে জিজ্ঞেস করছেন, বাবা ওটা কি পাখি? বাবা হাসতে হাসতে বলছে, বাবা এটা ছিল না, এটা দোয়েল পাখি। আবার কিছুক্ষণ পরে জিজ্ঞেস করছে, বাবা ওটা কি পাখি? বাবা আবার হাসতে হাসতে জিজ্ঞেস করছে, বাবা ওটা তুমি ছিল না, ওটা দোয়েল পাখি। কয়বার হলো? 2 বার। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করছে, বাবা আচ্ছা ওটা আসলে কি পাখি? বাবা আবার হাসিতে বলছে, এটা দোয়েল। ওই একই বাবা আজ বিরুদ্ধ হয়ে গেছে। আপনাকে আমাকে যদি প্রশ্ন করে যে বাবা আমার পাঞ্জাবিটা একটু পুরান হয়ে গেছে, আজ 5 বছর যাবত একটা পাঞ্জাবি করতেছি, তুমি কামাই রুজি করো, একটা পাঞ্জাবি কিনা দাও না। প্রথমবার বললো আপনি চুপ থাকবেন। দ্বিতীয়বার যদি বলে তখন আমি সবার মুখ থেকে এই জবানটাই বের হবে যে তুমি খালি খাও খাও করো, জামা তো ভালোই আছে, কোনো জায়গাতে ছেড়ে নাই।
আপনি আপনার বাবার সাথে কি আচরণটা করলেন আর বাবা আপনার সাথে কি আচরণ করলেন। এই জন্য হাদিস শরীফে আছে যে কোন ব্যক্তি, কোন সন্তান যদি তার নিজের মা বাবার জানাজা পড়ে কবরে শুয়া যে দোয়াটা পড়তে হয়, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আমরা পড়ি না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন উম্মত যদি তার নিজের বাবা মায়ের জানাজা পড়ে দোয়াটা পড়ে কবরে নামায় রাখে আসতে পারে, কিয়ামত পর্যন্ত ওই কবরের কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। এখন আমি আপনাকে দিয়ে একটু প্রশ্ন করি, আজকে জোহরের নামাজ কয়জন পড়ছেন? এটা হাত দেন তো। জোহরের নামাজ হাতগুলা নামাই। এখন আপনারা চিন্তা করেন মানুষ কত হাত উঠে দেন কয়জন? আজকে রাত ভরা ইবাদত করবেন, এটা হলো নফল ইবাদত। আপনি পড়লে পারে সব পাইবেন, না পড়লে আপনার গুনাহ হবে না। কিন্তু জোহরের নামাজ আপনি ত্যাগ করছেন, একটা ফরজ। ফরজ ত্যাগ করা মানে আল্লাহর হুকুম অমান্য করা, আর হুকুম আল্লাহর হুকুম অমান্য করা মানে জাহান্নামের সার্টিফিকেট কিনে নেওয়া। আমরা এখন নিয়ত করবো যে আল্লাহ আমাদের যে কয়েকদিন হায়াত দিছে, নামাজ আর কাজা করবো না ইনশাআল্লাহ। সবাই হাত তুলে ওয়াদা করেন আল্লাহর ব্যাপারে। ইনশাআল্লাহ হাত তুলে ওয়াদা করা এই জিনিসটা আবার ওয়াদার পর হবে। আমি এই যে কথা বলতেছি